এই প্রজেক্টটাই 99% আপনার এআই করে দিবে। ইউ জাস্ট হ্যাভ টু লার্ন দ্য ওয়ে হাউ ইউ কমপ্লিট দিস প্রজেক্ট উইথ এআই। তাহলে কেমন হবে? এই প্রসেসটাই যদি আমি আজকে আপনাদেরকে দেখাই তাহলে কেমন হবে? এবং এই প্রসেসটা যদি আপনি আজকে দেখেন তাহলে 99% কাজ করার অভিজ্ঞতা আপনার বদলে যাবে। ফিউচারে ক্লায়েন্টের সাথে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারবেন, কারণ ইউ হ্যাভ এজেন্ট, ইউ হ্যাভ কোপাইলট, ইউ হ্যাভ ক্লাউড 3.7 সনিট। পাওয়ারফুল এই এআইগুলো ইউজ করে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারতেছেন, এবং এইগুলোই আজকের ক্লাসে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। লেটস গেট স্টার্ট। এটা একটা ওয়েবসাইট, ওকে ফাইন। এই প্রজেক্টে অলরেডি দুটো সিস্টেমের, একটা হলো ইভেন্ট আর একটা হলো বুকিং, দুটো সিস্টেম অলরেডি এক্সিস্ট করে বা অলরেডি এক্সিস্ট করতেছে। এখন ক্লায়েন্ট কি বলতেছে ওর যতগুলো সার্ভিস আছে বুকিংয়ের, ওই সার্ভিসের মধ্যে একটা সার্ভিসের ডিফারেন্টভাবে সে একটা ক্যালেন্ডার তৈরি করবে। ওই ক্যালেন্ডারে ইভেন্ট একটা পোস্ট টাইপ আছে যেটা অলরেডি একটা প্লাগইনস দিয়ে বিলংস করে, একটা প্লাগইনস দিয়ে আসতেছে। ওই ইভেন্টের যে ডেটগুলো আমরা দেই, এই ডেটে ইভেন্টগুলো হবে, ওই ডেটগুলো ভিজুয়ালি প্রেজেন্ট করতে হবে ক্যালেন্ডারে। দ্যাটস ফাইন। কমপ্লেক্সটা এখানে চলে আসে। এইখানে দেখেন বুকিং প্রেসের আন্ডারে সার্ভিস অ্যাড করা আছে। সবগুলো সার্ভিস কিন্তু এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে বুকিং প্রেস থেকে এটা আসতেছে, এবং আপনি যদি এই সার্ভিসটা সিলেক্ট করেন তাহলে ওই সার্ভিসের যতগুলো অ্যাভেলেবল স্লট আছে এই স্লটগুলো আপনি দেখে বুকিং করতে পারতেছেন। এটা তো ওর ডিফল্ট সিস্টেমই, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বা ও চাচ্ছে যেটা, সেটা হচ্ছে সবগুলো সার্ভিস না, এই যে সার্ভিসটা গেস্ট, অফিস, কমন্স, এই সার্ভিসটার আন্ডারে কি হবে, এই ক্যালেন্ডারটা অনলি এই সার্ভিসটার আন্ডারেই কাজ করবে। তার মানে দেখেন, আজকে যদি 23 তারিখ হয়, হ্যাঁ, বা 23 তারিখ, 24 তারিখ, যেই তারিখে হোক না কেন, এই তারিখে এই যে সার্ভিসটা অ্যাড করা আছে এই সার্ভিসটাতে কয়টা বুকিং আছে ওইটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে, কয়টা অ্যাভেলেবল স্লট আছে, এবং যদি অ্যাভেলেবল স্লট থাকে তাহলে এখানে বুকিংয়ের অপশন দিতে হবে, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। আরও একটা দেখেন, এই যে ইভেন্টটা আছে, এই যে ইভেন্টগুলো যে অ্যাড করা আছে, ওই ডেটে যদি কোনো ইভেন্ট থাকে, ঠিক আছে, তাহলে এইখানে দেখেন এই বুকিংয়ের যে বাটনটা আছে এই বাটনটা আসবে না। এটা হলো কন্ডিশন। তারপরে কি হবে, তারপরে ধরেন আপনি সিলেক্ট করলেন এবং এখানে তাকে একটা বুকিংয়ের অপশন দিতে হবে, ঠিক আছে। এখানে ইনফরমেশন দিয়ে ইউজার বুকিং করতে পারবে। কি বুকিং করতে পারবে অ্যাকচুয়ালি? ইউজার এই যে প্লাগইন, এটা একটা আরেকটা প্লাগইন, এই যে এটা একটা আরেকটা প্লাগইন, এই প্লাগইনের আন্ডার এই যে সার্ভিসটা আছে এই সার্ভিসটাতে যে স্লট, সেই স্লটটা বুক করতে পারবে। এখন আমি এখানে যদি একটা স্লট বুক করি, তাহলে এই যে 24 তারিখে আমার কি হতে হবে, এই স্লটটা বুক হয়ে যাইতে হবে এই যে এইটার আন্ডারের 24 তারিখের যে ডেটটা ছিল সেইটা বুক হয়ে গেলে কি হবে, বুক হয়ে গেলে আপনি দেখেন এখানে কয়টা 9টা অ্যাভেলেবল আছে। এখানে অ্যাভেলেবল আপনার যেহেতু বুক করে ফেললেন আপনি, অ্যাভেলেবল কাউন্ট কিন্তু কমে যাবে, এই যে 8টা হয়ে গেল। তাহলে দেখেন, এবং সেই সাথে এখানে ইমেল যাবে, ইমেল টেমপ্লেট বা ইমেল পাঠানো ইটস নট এ বিগ ডিল, এটা আমরা পাঠাতেই পারি। সেই সাথে কি হবে, কিউআর কোড দিয়ে তার কাছে, ইউজারের কাছে ইমেল চলে যাবে ইনফরমেশনগুলো। এটা খুব বেশি কমপ্লেক্স না, ইজি আমি ধরলাম। কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এটা একটা আলাদা প্লাগইন, এটা একটা আলাদা প্লাগইন। এই প্লাগইনস থেকে আমাকে কি করতে হবে, ক্যালেন্ডারের আন্ডারে অলরেডি লাইভ তাকে দেখাইতে হবে যে আচ্ছা এটাতে অ্যাভেলেবল 6 আছে, কার আন্ডারে, আরেকটা প্লাগইনের আন্ডারে, ওই সার্ভিসের আন্ডারে ওই ডেটে কতগুলো আছে। অলরেডি আমরা জানি ক্যালেন্ডার নিয়ে কাজ করা টু মাচ কমপ্লেক্স একটা ব্যাপার, কারণ এখানে হিউজ কন্ডিশন অলরেডি কিন্তু করা হয় ক্যালেন্ডারে। তারপরে ওই ডেটগুলোতে ধরে ধরে আপনাকে কোয়ারিগুলো চালাইয়ে কিন্তু এই সার্ভিসের আন্ডারে কয়টা স্লট আছে সেটাকে ধরে আনতে হবে। এবং এই যে আপনি যখন ইভেন্টটা অ্যাড করছিলেন ওই ইভেন্টের আন্ডারে আপনি কোন ডেটে ইভেন্টটা হবে সেটাকে ধরে আনতে হবে। ধরে আনার পরে এই ইভেন্টগুলো এখানে শো করাইতে হবে, ঠিক আছে। শো করানোর পরে যদি ইভেন্ট থাকে অলরেডি, ঠিক আছে, যদি ইভেন্ট থাকে অলরেডি তাহলে কি হবে, তাহলে এই যে বুকিংয়ের অপশন আসবে না, সেটা আপনি কন্ডিশন হয়তো বা করা যাবে। এখন এই যে এখানে বুকিং হচ্ছে, এইটা টোটালি কিন্তু একটা অন্য সিস্টেম, এই সিস্টেমের আন্ডারে বুকিংটা করাইতে হবে। নেন, এবার আপনি এখন চিন্তা করেন কেমনি করবেন, একটু ভাবেন। আপনি ভাবেন, 30 সেকেন্ড সময় নেন, ভিডিওটা পজ করেন, একটু ভাবেন তো কি মাথায় আসতেছে, কেমনে করবেন এটা ভাবেন। রিকোয়ারমেন্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি কয়েকটা এআই টুল ইউজ করে
যেহেতু এআই এর ভিডিও সব এআই টুল ইউজ করে, হ্যাঁ আমি একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দিই আপনাদেরকে ক্লায়েন্ট ইনফরমেশনগুলো বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কী ছিল। ইনফরমেশন মানে কাজটা দেওয়ার আগে ওর কী কী জিনিস ছিল। অলরেডি তার কাছে একটা ইভেন্ট প্লাগ ইন দিয়ে ইভেন্ট ক্যালেন্ডার এবং ইভেন্ট পোস্ট টাইপ অলরেডি করা আছে, ঠিক আছে। ওইখানে ইভেন্ট সে অ্যাড করছে, ইভেন্ট অ্যাড করার মানে ওইখানে ইভেন্টের সাথে কোন ডেটে ইভেন্টটা হতে যাচ্ছে এই ডেটটাও কিন্তু অলরেডি আছে। অলরেডি সে একটা ধরেন প্লাগ ইন তার আছে বুকিং প্রেস, একটা অ্যাপয়েন্টমেন্ট প্লাগ ইন আছে। এই প্লাগ ইনটার আন্ডারে সে কী করছে, বিভিন্ন সার্ভিস অ্যাড করছে। ওই সার্ভিসের মধ্যে একটা সার্ভিস তার আলাদাভাবে বুকিং করাবে, আলাদা একটা ক্যালেন্ডারে। এটাই হলো ওর টাস্ক, ঠিক আছে। এটার সাথে এখানে ভিজুয়ালাইজ কিছু আছে, আপনারা এটাও দেখলে বুঝতে পারবেন। সেই সাথে তার মেন রিকোয়ারমেন্টটাতে এবার আসি। তারপরে কি করতে হবে, তার ওয়েবসাইটে, হ্যাঁ আমরা যদি তার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে একটা গেস্ট পাস নামে একটা হচ্ছে পেজ থাকবে। মানে ওইখানে কি করতে পারবে, ওইখানে বিভিন্ন গেস্ট এসে বুকিং করতে পারবে। বুকিং করলে তার কাছে একটা বুকিং পাসের মতো করে একটা বুকিং কনফার্মেশন হয়ে যাবে, সে আসে সারাদিন ওইখানে কাজকাম করতে পারবে, লাইক এরকম একটা কনসেপ্ট। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, তার একটা এরকম একটা ক্যালেন্ডার লাগবে, যে ক্যালেন্ডারটা আমরা এখানে করছি, এরকম একটা ক্যালেন্ডার লাগবে। ক্যালেন্ডারে কি করতে হবে তাকে দেখেন, এইখানে আমি একটু আগে যেটা বললাম, যদি ইভেন্ট না থাকে তাহলে কেবলমাত্র বুক করতে পারবে। অলরেডি ইভেন্ট থাকলে ওইটা সে ওই রুমটা বুক, লাইক এরকম একটা কনসেপ্ট, ঠিক আছে। ওই ইভেন্টটা, ওই ক্যালেন্ডারটা অনলি এই স্পেসিফিক সার্ভিসটার সাথেই কাজ করাইতে হবে, ঠিক আছে। এখানে যদি কেউ বুকিং করে, ঠিক আছে, এই যে এই ডেটে আমি যদি বুকিং করি, হ্যাঁ তো আমার এখানে কয়টা স্লট আছে, এখানে 9টা স্লট আছে, তার মানে এখানে 8টা স্লট হয়ে যাবে, কারণ অলরেডি বুকিংটা এই যে এখানে অলরেডি বুক ডেটা চলে আসবে, আপনাকে এখানে বুকিংটা পুশ করাইতে হবে বা নিয়ে আসতে হবে। মানে আপনার বুকিংটা করতে হবে কাস্টম ক্যালেন্ডারে বা কাস্টম কনফিগারেশনে বা কাস্টম এনভায়রনমেন্টে, বাট বুকিংটা হইতে হবে আপনার কোথায়, এর যে টোটাল বুকিং সিস্টেম আছে, টোটাল যে বুকিং সিস্টেম আছে এইখানে যে সার্ভিস বা স্পেসগুলো করতে পারতেছে এখানে, ঠিক আছে। এখানে হয়ে গেলে তার ওই সিস্টেমে সব কিছু চলে গেল, তার এই সিস্টেমে সে এক্সট্রাক্ট করতে পারতেছে, অন্যান্য জিনিসগুলো করতে পারতেছে। এবং এই যে অ্যাভেলেবল স্লট এবং ইউজারের ইমেল যাইতে হবে, লাইক এরকম। এই কিউআর কোডে ইনফরমেশনগুলো থাকবে, স্ক্যান করলে আপনারা ইনফরমেশনগুলো পাবেন, যে ইনফরমেশন দিয়ে করা হবে, এরকম হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এই জিনিসটাই আপনারা করবেন কেমনে। এখন এই জিনিসটাই আমরা টোটালি এআই দিয়ে করব, এবং আমরা এই প্রজেক্টটাতে GitHub Copilot ইউজ করব, 3.7 Sonnet ইউজ করব। কিছু ভার্সন আপনি প্রিমিয়াম ছাড়া পাবেন না, যেমন আপনার এখানে এজেন্ট মডেলে 3.7 Sonnetটা আপনি পাবেন না, 3.5 Sonnetটা আপনি ইউজ করতে পারবেন, এটাও অনেক পাওয়ারফুল, অনেক ভালো কাজ করতে পারে। তো তারপরে আমরা এই প্রজেক্টটাতে আরও কি কি ইউজ করছি, এআই GitHub ইউজ করছি, Copilot ইউজ করছি, ChatGPT আমরা ইউজ করছি, এবং বোল্ট নাও ইউজ করছি। বোল্ট নাও দিয়ে আমরা কি করছি, ইমেল টেমপ্লেটটা ডিজাইন করে নিচ্ছি। জাস্ট একটা প্রম্পট দিলে, এখানে একটা প্রম্পট দেওয়া আছে, হ্যাঁ আপনার প্রম্পটটা দেখে নেন। আর হচ্ছে এটাকে তখন সাপোর্টিভ HTML কনভার্ট করে নেওয়া হয়েছে, হ্যাঁ। দেন এটাকে আমরা কি করছি, এই যে ইমেল টেমপ্লেটে করে নিছি। আর এই যে কিউআর কোড বানানোর জন্য আমরা একটা API ইউজ করছি, যেটা অলরেডি কিন্তু করেই দিছে। আমরা যদি এটার কোডে যাই তাহলে আপনি এইখানে HTMLটা কোথায় আমাদের, এই যে ইমেল টেমপ্লেট, এখানে যদি দেয় তাহলে আমাদের এই যে আমরা দেখতে পারবো আর কি যে API কেমনি করে। আপনার এইখানে এই লিঙ্কে দিয়ে আপনি যদি এই যে সাইজ দেন, তারপরে ডেটা দেন, তারপর আপনি যাই পাস করবেন না কেন, সেটাই অলরেডি আপনি এই লিঙ্কটা যেখানেই দিবেন সেটাই আপনার একটা কিউআর কোডের ইমেজ হয়ে চলে আসবে। তো এটা কোনো বড় ডিল না। এখানে আপনার ডেটাগুলো রাখতে হবে এই ফরম্যাটে। তো এটাও সে আমাদেরকে দিয়ে দিল, বা আমাদের কমপ্লেক্স একটা ব্যাপার হয়ে গেল কিন্তু সমাধান। তারপরে এখানে আপনি করবেন কিভাবে, ধরেন এই প্রজেক্টটা আপনাকে দিল, এই রিকোয়ারমেন্ট আপনাকে ক্লায়েন্ট দিল, তো আপনি কি করবেন, আপনি এটা কপি করে আমি এআই এ দিয়ে দিব। তারপরে সে বলবেন যে হ্যাঁ ভাই নাও প্রজেক্টটা আমাকে করে দাও। এরকম করলে কি হবে না, এরকম করলে কিন্তু হবে না। আপনি কোনো পাবেন না, মানে 10% হয়তো বা সে করবে, বাকি সব পার্সেন্ট গুলাই ফেলবে, সে নিজে গুলাই ফেলবে, আপনি গুলাই ফেলবেন, একজনই গুলাই ফেলবে। এটার জন্য কি করতে হবে, আপনাকে আগে বুঝতে হবে যে কি ঘটে যাচ্ছে, কি করতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু নো দ্য ওয়ে। আপনাকে ওয়েটাকে আগে এক্সপ্লোর করতে হবে, আগে ভাবতে হবে, আপনাকে এটার জন্য নলেজ রাখতে হবে, এটাই কিন্তু শিখতে হবে, এটাই কিন্তু শিখতে হবে। না হলে কিন্তু ক্লায়েন্টই বলে দিত আচ্ছা এটা রিকোয়ারমেন্ট তুমি এখন বানাই দাও। এখানে কিন্তু টুইকটা আছে, এখানে কিন্তু টেকনিকটা টেকটিসটা আছে।
এটাই কিন্তু আমাদের কাজ, ঠিক আছে? যত অ্যাডভান্স হচ্ছে এআইগুলো, আমরা এটার বেনিফিটটা তত ভালোভাবে নিতে পারতেছি। এখানে আসে আপনার বিউটিটা, আপনি কিভাবে প্রজেক্টটা বের করে নেবেন এবং অন্যরা কিভাবে চিন্তা করতেছে, আপনি কিভাবে চিন্তা করতেন, এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েটটা। এইখানেই আপনাকে এক্সক্লুসিভ বানাবে, এইখানেই এআই এর ইউজটা ম্যাক্সিমাম পোটেনশিয়াল আপনি কিভাবে করতে পারবেন, এই জিনিসটাই আপনাকে এআই কিন্তু আপনাকে হেল্প করবে। এই জিনিসটাই হচ্ছে আপনাকে শিখতে হবে। এবং আমাদের হ্যান্ড হোল্ডিংয়ের কিন্তু রেজিস্ট্রেশন চলতেছে সরবিন্দুর ওয়েবসাইটে আসলে। হ্যাঁ, আপনারা এইখানে দেখবেন যেখানে আমি সরাসরি নিজে ক্লাস নিব, মাত্র 2টো ব্যাচের রেজিস্ট্রেশন চলতেছে। সরবিন্দু এখন কাজ করবে কোয়ালিটি নিয়ে। হ্যাঁ, আমি একাই ক্লাস নিব, অন্য কেউ ক্লাস নিবে না। আর যতদিন পর্যন্ত একটা ব্যাচ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যাচ আর নতুন আসতেছে না, এরকম হচ্ছে নিয়ম কানুন। আর মাত্র 100 জনের ব্যাচ, এর পরে আর কোনো স্টুডেন্ট নেওয়া হবে না। 6 মান্থ ধরে ক্লাস হবে। 6 মান্থ আমরা এগুলাই শিখবো ভাই, এগুলাই শিখবো 6 মান্থ ধরে। আর কোনো রেজিস্ট্রেশন আসবে না, কোনো কিছু হবে না। হ্যাঁ, তো আমরা এখানে চলে আসি। আমাদেরকে আমি একটা আউটলাইন তৈরি করছি। হ্যাঁ, তো আমাদেরকে আগে এইরকম করে এই টেকনিকটাই কিন্তু শিখতে হবে। এই টেকনিকটাই যদি আপনি পেরে যান বা আপনার ভিতরে একবার ইনস্টল করাই দিতে পারি, বা আপনি যদি বুঝে যান যে একটা প্রজেক্ট কীভাবে বের করে নিতে হবে, বা ওয়ার্ডপ্রেসের বিহাইন্ড দ্য সিনে কী কী কাম চলে, কোনটার মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে, একটু গভীরে এই জিনিসটা জানতে হবে, তাহলে কিন্তু আপনি যে কোনো প্রজেক্ট করায় নিতে পারবেন। দেখেন এটার প্রজেক্টের আউটলাইনটা, প্ল্যানিংটা কীভাবে হইলো বা কীভাবে করা হলো। দেখেন অলরেডি আমরা আমাদের যে এক্সিস্টিং সিস্টেমটা দিল ক্লায়েন্ট, সেটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ভাবতে হবে, সেটা নিয়ে আগে গভীরে যেতে হবে। তো আমরা এর জন্য লোকাল সেট আপে আমাদের চলে আসি। ধরেন ওইটাই আপনি আপনার লোকালে নিয়ে আসবেন বা যে কোনোভাবে লোকালে ম্যানেজ করে নেবেন। ম্যানেজ করে নেওয়ার পর এই যে দেখেন ইভেন্ট, তো আমি চলে যাব ইভেন্টের ভিতরে কি আছে। আমাদেরকে অবশ্যই ইভেন্টের ডেটটা আগে দেখতে হবে কীভাবে কাজ করে। এটা একটা মেটা ইনফরমেশন। আচ্ছা, এটার সাথে কি আরও মেটা আছে? হ্যাঁ আছে। এই যে যেমন আরও এখানে ইভেন্টের সাথে আরও এডিশনাল মেটা টেটা অ্যাড করা যাচ্ছে। তো আমি এখন এটা কেমনি বুঝবো যে এটা এসিএফ দিয়ে করা, এটা মেটা বক্স দিয়ে করা, এটা জেট ইঞ্জিনের মেটা দিয়ে করা, না কেমনি করা, এটার আইডিটা আমি কেমনি পাবো? এটার জন্য আপনি কি করতে পারেন, ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে দেখেন এখানে নেম আছে, এই নেমটা দিয়ে আপনি ডেটাবেজে সার্চ করতে পারেন, পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি যে টেকনিকটা ইউজ করি, সেখানে ধরেন এখানে একটা আপনি দিলেন সিঙ্গেল একটা, আর এখানে আমি কি করব, এই যে কোনো এটা একটা পোস্ট আমি মানে জাস্ট ডেটাবেজে দেওয়ার চেষ্টা করি। আর এই ইনফরমেশনগুলো কোথায় থাকে আমরা কি জানি? আমরা জানি এই ইনফরমেশনগুলো ডেটাবেজে থাকে, তাই না? আমি কি করলাম, এই যে একটা ভুংবাং এখানে দিলাম, এই ইভেন্টটা অ্যাড করলাম। এখন আমি কি করব, ডেটাবেজে চলে যাব। যেহেতু এই ইভেন্টগুলো বা ইনফরমেশনগুলো ডেটাবেজে রাখে, তো আমি ডেটাবেজে চলে যাব। হ্যাঁ, ডেটাবেজে গিয়ে আমি এই যে এখানে সার্চ করব। এই যে দেখেন ডাব্লিউপি পোস্ট মেটা, এইখানে আমি যদি যাই আমি কিন্তু দেখতে পাচ্ছি এইটার আইডিটা কি, এটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? সেই সাথে আমি যদি এই যে স্ট্রাকচারে যাই, এই যে দেখেন এইখানে এইখানে সে এই যে দেখেন ইভেন্ট স্টার্ট ডেট, ইভেন্ট ইন ডেট, এইখানে কিন্তু এই আইডিগুলোর আন্ডারে, হ্যাঁ ডাব্লিউপি পোস্ট মেটার তো ডিফল্ট মেটার এটার আন্ডারে আপনার এইখানে কিন্তু সেই ইনফরমেশনগুলো রাখতেছে। এখন আমি এই যে অনেকেই বলতে পারে ভাই এগুলো তো আপনার, তাইলে আপনি এখানে এই জিনিসগুলো তো ভাই আমি জানি না, বা এটা ভাই এটাই আপনাকে তো জানতে হবে, এটাই তো বিউটি। আপনি জানবেন, তারপরে করাই নেবেন এআই থেকে, এজেন্ট থেকে। আপনি কোপাইলট দিয়ে করেন বা যাই দিয়ে করেন, আপনি যদি না জানেন কেমনে কমান্ড দিবেন, কমান্ড না দিতে পারলে সে তো বুঝবে না ভাই, ওইটা তো ক্লায়েন্টই করতে পারতো। এইখানেই আমাদের ডেভেলপারের কাজগুলো, এইখানেই আমরা আগাই থাকি। এবং এইটা আপনাকে লার্নিং করতে যাইতে হবে, শিখতে যাইতে হবে। আর এইটা শেখার জন্য আপনি হ্যান্ড হোল্ডিং সব থেকে বেস্ট অপশন আপনাদের জন্য, ঠিক আছে? অবশ্যই খোঁজ করবেন সরবিন্দুর ওয়েবসাইটে হ্যান্ড হোল্ডিংটা নিয়ে। এটা কিন্তু ঈদের পরে ক্লাস শুরু হবে, এরপরে 6 মাস পরে কিন্তু রেজিস্ট্রেশন, এরপরে আর কোনো রেজিস্ট্রেশন পাবেন না। তো এইখানে এই ডেটগুলো দিয়ে আমি এখন তখন কি করব, গিটহাবের কোপাইলটে চলে যাব। দেখো ভাই গিটহাব কোপাইলট, হ্যাঁ কি করা আছে আমি আপনাদের এই টেকনিকটা বলে দিই। যদিও এক ভিডিওতে এতগুলো তো আসলে বলা সম্ভব না। তো দেখেন এটা আমাদের পোস্ট টাইপ। তো আমি কি করব, পোস্ট টাইপের আইডিটা নিব। এই যে এটা আমার পোস্ট টাইপের আইডি। হ্যাঁ, তো আমি তখন কি করবো, দেখো ভাই কোপাইলট, এটা হলো আমার পোস্ট টাইপ, যেটা একটা ইভেন্ট পোস্ট টাইপ। এটার আন্ডারে আমার ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি পোস্ট মেটার আন্ডারে, হ্যাঁ আমার হচ্ছে কিছু মেটা ইনফরমেশন নেওয়া আছে, এবং এই ডেটগুলো যার মধ্যে আমি ডেট ইনফরমেশনগুলো দিচ্ছি, এবং মেটার যে আইডিগুলো আমি কালেক্ট করলাম, এই আইডিগুলো আমি এখানে দিয়ে দিব। এই আইডিগুলোতে এই স্পেসিফিক জিনিসগুলো আছে, এগুলা ভ্যালু রাখতেছে। এখন তুমি আমাকে কাজ করো, কি করো, যে এই ক্যালেন্ডারে, হ্যাঁ ওই ডেটে, মানে এই যে ডেটে যে সকল পোস্ট আছে ওই ক্যালেন্ডারের ওই ডেটগুলোতে শো করবে। এইভাবে আপনি প্রোমটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই কাজটা হয়ে গেল, ঠিক আছে? এরকম করে আমরা এক্সপ্লোর করব। তো আমরা যদি আমাদের ইয়াটাতে চলে যাই, তাহলে কি আমরা এটাকে এক্সপ্লোর করলাম। তারপরে বুকিং প্রেস কেমনে কাজ করে, হ্যাঁ বুকিং প্রেস নিয়ে আপনাকে এক্সপ্লোর করতে হবে। তো আপনি চলে যাবেন এখানে বুকিং প্রেসে। আচ্ছা
কি আছে না আছে, এর ইনফরমেশনগুলো কোথায় আছে, মেটাগুলো কোথায় রাখতেছে না রাখতেছে, কি রাখতেছে, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। যে এর বুকিংয়ের পেজে চলে যাবেন। হ্যাঁ, তো আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই তাহলে এই যে এখানে বুকিং করতে পারতেছে। তো চলেন, আমার এটাও একটা টেকনিকটা আমি বলে দিই, আপনারা এই টেকনিকগুলো জানলে কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো ধরেন আমি এটা বুকিং করি, এর বুকিং সিস্টেমটা হচ্ছে এরকম। তো আমি এখানে টুইটটা কী করব, আমি এখানে মনে করেন যে এই যে এরকম আরও কিছু এরকম ডেটা দিয়ে দিই, যেন আমি এটা যেহেতু এই ডেটাগুলো কিন্তু ডেটাবেজে থাকে, এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, এই ডেটাগুলো যেহেতু ডেটাবেজে থাকে, তো আমি এটা বুক করে ওই যে সিমিলার কাজই করব, চলে যাব ডেটাবেজে। হ্যাঁ, এই যে ডেটাবেজে আমার এই ডেটাবেজে ওয়ার্ডপ্রেস সেটআপ আছে, এই যে কতগুলাতে এটা কিন্তু সেভ করে রাখতেছে এই বুকিং হয়ে গেলে এই ডেটাগুলো। তার মানে কি, আমাকে কাজ করতে গেলে এই টেবিলগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলাই আমি তখন কোপাইলটকে আমার বলবো যে ভাই দেখো এই টেবিলে এই ইনফরমেশনগুলো থাকতেছে, এইটাই হলো কাম, এটা ওটা সেটা। এইভাবে আপনি কি করবেন, হ্যাঁ, একটা করে এক্সপ্লোর করতে যাবেন। আচ্ছা, আমরা তাহলে কি করব, এক্সপ্লোর করলাম। হ্যাঁ, তারপর আমরা ক্যালেন্ডারের প্ল্যানিংটা করব। এই যে ক্যালেন্ডারটা এখানে শো করতেছে, আপনি কোন ক্যালেন্ডার ইউজ করবেন। আমাদের যেমন জেট ইঞ্জিনের ক্যালেন্ডার আমরা যদি ইউজ করি তাহলে ওইখানে কিছু লিমিটেড ফিচারই পাবো, ওর ডিফল্ট অপশনগুলো ছাড়া আমরা কিন্তু কাস্টমাইজেশন করাটা খুবই রেয়ার। তো আমরা কি করব, আমরা চলে যাব বোল্ট নাওয়ে বা হচ্ছে চ্যাটজিপিটিতে চলে যাবো, যে ভাই দেখো আমার একটা কাস্টম ক্যালেন্ডার বানিয়ে দাও। ঠিক আছে, এটার আন্ডারে পরবর্তীতে আমি যে কোনো ধরনের ফাংশন করবো এবং এমনভাবে করে দাও যেন ওইখানে জেএস থেকে শুরু করে সব জিনিসগুলো অলরেডি ক্যালেন্ডারের যত ফিচার আছে সব কিছু চলে আসে এবং এটা অ্যাজাক্ট বেস করে দাও। দ্যাটস ইট। এই প্রম্পটটা দিলে সে একটা ক্যালেন্ডার বানিয়ে দিবে এবং সেই সাথে আপনি বলবেন যে দেখো আমার এই ওয়েবসাইটে মনে করেন যে আপনি কালারগুলো পিক করে নেবেন, এটা হলো প্রাইমারি কালার, হ্যাঁ, এটা হলো এই কালার সেই কালার, এটা হলো ফ্রন্ট, এইভাবে করো। এগুলাই তুমি ক্যালেন্ডারটা যখন বানাবা এগুলো ওইখানে অ্যাড করে দেবা। এই প্রম্পটগুলাই দিয়ে কিন্তু কাজগুলো করা হইলো। আর এটা দেখেন, এটা কিন্তু অনেক বড়, অনেক কমপ্লেক্স একটা কাজ। এইটা কাজ করার জন্য দুটো প্লাগইন ডেভেলপ করা লাগছে। দুটো প্লাগইন ডেভেলপ করতে অলমোস্ট একটা ডেভেলপার সময় কত দিনই তো জানেন, মিনিমাম হলো 15 দিন, 1 মাসের উপরে এরকম, কিন্তু তারপরও মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগে। আর এআই দিয়ে এই প্রজেক্টটা অনলি 2 দিনে কমপ্লিট। 2 দিনে কমপ্লিট উইথ জাস্ট আমি একটা পারসন যতটুকু কাজ করার সময় পাইছি ততটুকু সময় দিয়ে 2 দিনে কমপ্লিট। কত ফাস্ট আমরা এখন কাজ করতে পারতেছি, জাস্ট আপনি চিন্তা করেন। তাহলে আপনি কেন শিখতেছেন না এই টপিকগুলো, এই জিনিসগুলো কেন আপনি পুশ করতেছেন না নিজেকে অ্যাডভান্স জগতে নিয়ে যাওয়ার জন্য? কান্নাকাটি করলেই হবে যে ভাই এআই চলে আসছে, কী হবে না হবে, ওয়ার্ডপ্রেস চলে আসছে, কী হবে না হবে, কাজ পাবো না নাই। ভাই যত এআই আসতেছে তত আমাদের অপরচুনিটি বাড়তেছে, এটা কেন বুঝতেছেন না আপনারা? এই জিনিসটাই কিন্তু ভাবতে হবে। ওকে, ধরেন এই জিনিসগুলো আমরা করলাম, তারপরে কি আমরা এই ক্যালেন্ডারটা বানাই নিলাম, ঠিক আছে। তারপরে আমাকে ইভেন্টটা নিয়ে কাজ করতে হবে। তো ইভেন্ট একটা করে যাইতে হবে, কিন্তু একবারে কোনো প্রম দিলে কিন্তু গোলমাল খাই যাবে, সে কিন্তু করতে পারবে না। তাহলে এই ফেজে আমরা কি করলাম, ইভেন্ট নিয়ে এখন কাজ করতে হবে। আমরা অলরেডি কিন্তু ডেটাবেজে জানি, তো আমরা আবার প্রম দিব যে দেখো এই ডেটাবেজে ডেটগুলো আছে, এটা হলো পোস্ট টাইপ, হ্যাঁ, তো এটা হলো আমার ইভেন্ট এবং এইখানে এই ক্যালেন্ডারে ডেট বাই ডেট এই ক্যালেন্ডারে তুমি ওই ইভেন্টগুলোর কাউন্টিংটা নিয়ে আসো। এখন প্রতিটা ক্যালেন্ডারে, এই যে দেখেন প্রতিটা ক্যালেন্ডারে আমাদের কি করতেছে, হ্যাঁ, ওই ইভেন্ট ক্লিক করলে ইভেন্টগুলো আসতেছে এবং ইভেন্ট কাউন্টটা দেখাচ্ছে, ওইটা করো। তাহলে আপনি কি করবেন, এই প্রম্পটটা দিবেন। হ্যাঁ, এখানে কি করবেন, যদি ক্লিক করে তাহলে কি হচ্ছে দেখেন, ক্লিক করলে এটার পাশে ইভেন্টটা আসতেছে, ঠিক আছে। ওই ইভেন্টটা আপনি এখানে নিয়ে আসবেন, এই যে এখানে ইভেন্টটা আপনি নিয়ে আসলেন। আপনি কোপাইলট এজেন্টকে বললেই কিন্তু সে করে দিচ্ছে, আপনাকে জানতে হবে। আরেকটা জিনিস দেখেন, এই যে ভাই লেআউটটা আমি কেমনে করবো, লেআউটটা নিয়ে আপনি একটু রিসার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, আপনি একটু পিন্টারেস্টে যান, একটু ড্রিবলে যান, আর একটু গুগল ঘাটাঘাটি করেন, দেখেন যে বেস্ট ইউআই ক্যালেন্ডার কোনগুলো। ওইটার ছবিটা নিয়ে আপনি বোল্ট নাওয়ে আসেন, তারপর লাভেবল এআই দিয়ে আসেন, আপনি ক্লডে যান, গিটহাবের এজেন্টে আসে বলেন, এই যে সোনি সিলেক্ট করে দেন, এজেন্ট দেন, যে বলেন দেখো এই ডিজাইন, হ্যাঁ আমাকে এটা করে দাও এবং এইভাবে হবে। সিমিলার জিনিসটাই কিন্তু করা হয়েছে। হ্যাঁ, দেখেন এই যে ছবিগুলো, এই ছবিগুলো দিয়ে কিন্তু আমি বলছি আচ্ছা এইরকম লেআউটটা হওয়া দরকার, এরকম থাকবে এবং এই পাশে থাকবে, এই পাশে আমার ইভেন্টগুলো আসবে। হ্যাঁ, এবং এই যে দেখেন আমার ইভেন্টের ডিজাইনটা কেমন হওয়া দরকার, এরকম সামথিং কিছু হওয়া দরকার। হ্যাঁ, এই ক্যালেন্ডারের ডিজাইনটা এমন হওয়া দরকার। এইভাবে এই যে দেখেন এটা হলো ফাইনাল ডিজাইন দেওয়া হয়েছিল এআইকে। হ্যাঁ, তারপরে একটু মডিফিকেশন করবেন, একটু চেঞ্জেস করবেন, সেই করায় নিলেই আপনার ডিজাইনটা হয়ে গেল এবং ইউনিক ডিজাইন হয়ে যাবে। এইগুলো জানতে হবে আপনাকে। এটা একটু ঘাটাঘাটি করে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি হয়ে গেল, এই কাজটা হয়ে গেল। তারপরে আমরা আমাদের এখানে চলে আসি, তাহলে আমাদের এইটা কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু অলরেডি অনেকটাই করাই নিলাম। আপনারা একটা ব্যাকআপ নিয়ে নিতে পারেন এর মধ্যে।
তারপরে আসেন আমাদেরকে কি করতে হবে, এইটুকু পার্ট শেষ হয়ে গেলে আমরা এবার আসেন আমরা ওই যে বুকিং প্রেস আছে ওটার সার্ভিসের আন্ডারে চলে যাই। হ্যাঁ, তো এইখানে কতগুলা স্লট আছে, প্রথমে আমাকে কি করতে হবে, ক্যালেন্ডারে অ্যাভেলেবল স্লটগুলো দেখাইতে হবে এবং এই স্লটটা কেমনে আপনি দেখাবেন এটা নিয়েই তখন আপনার চিন্তা ভাবনাগুলো করতে হবে। আপনার ডেটাবেজে যাইতে হবে, এই স্লটটা কোথায় রাখতেছে, কিভাবে হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো দেখা যায় কি অন ফ্লাইয়ে হয়। হ্যাঁ, এই যে যেমন এটা একটা কাউন্টিংয়ের বিষয়, এটা কিন্তু ডেটাবেজে রাখে না এই ইনফরমেশনগুলো। হ্যাঁ, তো আমরা তখন কি করব, আমরা তখন একটু খুঁজবো, একটু ঘাটাঘাটি করব, কেমনে আসে, এ আসে না আসে, কেমনে আমি ওই স্লটটা দেখাইতে পারবো, স্পেসিফিক আইডিকে ধরে ওই স্লটটা স্পেসিফিক ডেটে কেমনে আমি দেখাবো। তো এটার জন্য আপনি কি করবেন, সব থেকে বেস্ট হচ্ছে কোপাইলট এজেন্ট মোডটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কোন ফোল্ডার কোন প্লাগইনকে আসেন, এখানে আসবেন, আসার পরে এই প্লাগইনগুলোকে এখানে ড্রাগ করে আনে ছাড়ে দিবেন। হ্যাঁ, এইখানে আনে ড্রাগ করে ছাড়ে দিবেন, এখানে আনে ড্রাগ করে ছাড়বেন, এই দুটো প্লাগইন। এখন আপনি একে প্রম দেন, ভাই দেখো এই দুটো প্লাগইনের ফোল্ডার আমি তোমাকে দিলাম, এগুলার মধ্যে খুঁজো তুমি এখন এই ফাংশনটা নিয়ে কিভাবে কাজ করতেছে, অ্যাভেলেবল স্লট বা এইটা কেমনে আছে, কিভাবে কাজ করতেছে, তুমি আমাকে এটা খুঁজে নিয়ে আসো, এটাকে এক্সপ্লোর করে নিয়ে আসো। সে তখন কি ধীরে ধীরে সবগুলোকে খুঁজে সবগুলো ফাইল 1 বাই 1 করে রিভিউ করে আপনাকে একটা ফিডব্যাক দিবে। ওটা একটু দেখেন, পড়েন, বুঝেন, আপনি একটু আপনার অ্যানালাইসিস কাজে লাগান, দেন ওইখানে করেন। আরেকটা আপনাকে টেকনিক বলে দিই, দেখেন অনেক সময় কিন্তু এটাও ফেল করে, কাজ করতে পারে না। তখন আপনি কি করবেন, তখন আপনি আবার চ্যাটজিপিটিতে চলে যাবেন। চ্যাটজিপিটিতে গিয়ে আবার এর যে ফিডব্যাকটা ছিল এই ফিডব্যাকটা চ্যাটজিপিটিতে দিয়ে দিবেন। চ্যাটজিপিটিতে দিয়ে ওইখানে আবার একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে ডিপ সার্চ করবেন, 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 এখান থেকেও একটু বোঝার চেষ্টা করবেন, ওখানেও বুঝবেন, এখানকার কিছু ফিডব্যাক যেটা আউটপুট আসলো ওইখানে দিবেন, দিয়ে এইভাবে ঘাটাঘাটি করে আমাদেরকে জিনিসটা বের করতে হবে। বুঝতে পারছেন? আমি এটা কিভাবে করছি, আমি তখন একটা করে ঘাটাঘাটি করে বের করে আমি এগুলাকে টেস্ট চালাবেন। আপনি আগে একটা করে দেখবেন, কিন্তু প্লাগইন অলরেডি আমরা এখন দূরে আছি, প্লাগইন থেকে অন্য একটা প্লাগইন দিয়ে আমরা টেস্ট করতেছি। তো আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এই যে এখানে যাই সার্ভিসগুলো দেখাতে পারি, তারপরে আমি চলে যাব এটার পরবর্তী যে ধাপ সেইটাতে চলে যাব। হ্যাঁ, সার্ভিস আমি তাহলে দেখাইতে পারতেছি, তাহলে এই যে দেখেন আমার সার্ভিসের সাথে ম্যাক্স ক্যাপাসিটি সেটাও আমি দেখাইতে পারতেছি। তাহলে আমি কি করব, আচ্ছা দেখো, তাহলে এই যে আমার সার্ভিস আর ম্যাক্স ক্যাপাসিটি আমি কিন্তু দেখাইতে পারতেছি। তাহলে আমি এখন এই সার্ভিসের আইডিটা যদি দেই, ওই আইডি এবং ডেট এখানে দিয়ে দেই, তাহলে এখানে ম্যাক্স ক্যাপাসিটি থেকে যতগুলো অ্যাভেলেবল বুকিং আছে বা যতগুলো বুক অলরেডি হয়ে গেছে ওটাকে মাইনাস করে দিলে কিন্তু আমার স্লটটা চলে আসতেছে। তখন ওইভাবে আমি একটা সুন্দর করে প্রম্পট দিব, তখন কিন্তু 1-2 প্রম্পটে আপনার কাজটা হয়ে যাবে। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, একবারে দিলে কিন্তু কখনোই ভালো রেজাল্ট আসবে না। যখন আমার এই যে অ্যাভেলেবল স্লটটা চলে আসলো, তখন আমি কি করব, এই যে যেহেতু আমি এখানে কি করব, এখানে একটা সার্ভিস আইডি দিচ্ছি এবং এখানে আমি কি করতেছি, ডেট দিয়ে দিচ্ছি। তাহলে এক ডেটের জন্য আমি আনতে পারতেছি, তাহলে আমি সবগুলো ডেটের জন্য বলে দিব যে তুমি এই ওয়েতেই এখন ক্যালেন্ডারে যতগুলো ডেট আছে সবগুলো ডেটেই তুমি এইখানে অ্যাভেলেবল স্লটটাকে নিয়ে আসে ওই সিমিলার ফাংশন ইউজ করে দেখাই দাও। ঠিক আছে, ক্যালেন্ডার নিয়ে কাজ করা কিন্তু কমপ্লেক্স, কিন্তু আপনাকে সহজভাবে বলে দিতে হবে, ভেঙে দিতে হবে পার্ট বাই পার্ট, তখন কিন্তু এআই আপনাকে হেল্প করতে পারবে। দেন এর পরের ধাপ কি আছে, আমাদের কিছু কন্ডিশন দিছিল। হ্যাঁ, এখানে ক্লিক করলে কি হবে, বাটন শো করবে, সেটার উপরে কিছু কন্ডিশন দিছে। মানে যদি ইভেন্ট থাকে তাহলে বাটন শো করবে না, আর যদি ইভেন্ট না থাকে তাহলে বাটন শো করবে, আবার যদি অ্যাভেলেবল আপনার 0 থাকে তাহলে বাটন শো করবে না। এই সিমিলার কন্ডিশনটা সিমিলারভাবে বলে দেন যে আমার যদি এখানে অ্যাভেলেবল স্লট না থাকে তাহলে বাটন শো করবে না, যদি ওই ডেটে ইভেন্ট থাকে তাহলে বাটনটা শো করবে না। এটা আমরা সহজভাবে দিলে কিন্তু প্রম্পটটা আপনার নিয়ে নেবে। তারপরে আপনার দেখেন যে কি আছে, এখন এই বাটনে ক্লিক করলে কি হবে, একটা প্রম্পট, একটা পপ আপ ওপেন হবে। হ্যাঁ, যেমন এখানে আপনি আসেন, এখানে একটা পপ আপ, তো আপনি ওইভাবে বলে দেন যে দেখো এই বাটনে ক্লিক করলে একটা পপ আপ নিয়ে আসো, সেটা অ্যাজাক্স দিয়ে কাজ করবেন এবং এখানে কিছু হিডেন ফিল থাকবে, যেমন সার্ভিস আইডি থাকবে, এখানে কোন ডেটে ক্লিক করছেন সেটাকে এইভাবে সুন্দর করে আপনাকে জাস্ট বলে দিতে হবে যে, এবং অ্যাজাক্স দিয়ে লোড করাবেন। না হলে কি হবে, এই যে দেখেন প্রতিটা পপ আপ কেটে দিলে, মানে এটা ধীরে ধীরে আপনি আরও যত কাজ করবেন তত এই জিনিসগুলো নিয়ে আপনার গভীর নলেজ চলে আসবে। তো এখানকার ম্যান টেকনিকটা কি, আপনি আগে ফ্লোটা তৈরি করে নেবেন, ফ্লোটা তৈরি করে নিয়ে দেন আপনি স্টেপ বাই স্টেপ চ্যাটজিপিটি, এআই, সোনিট, ক্লড যেখানে আপনি চান সেখানেই দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এরপরের কাজ কি আমাদের, দেখেন এই পপ আপটা যখন সাবমিট হয়ে যাবে তখন আমাদেরকে অ্যাকশন ট্রিগার হবে। অ্যাকশন ট্রিগার হয়ে কি হবে, এই যে বুকিং ইনফরমেশনগুলো, হ্যাঁ আমাদের এই যে বুকিং প্রেস আছে সেটার ভিতরে নিউ অ্যাপয়েন্টমেন্ট আকারে চলে যাবে এবং ইমেল সেন্ড হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এইখানে আমরা যদি আসি, হ্যাঁ, তো এটা একটা ডিফারেন্ট প্লাগইন, এর ম্যাথোডোলজি ডিফারেন্ট।
তো এর সার্ভিস আছে, সার্ভিসের আন্ডারে আমরা একটা সার্ভিসকে ধরছি, আমরা নিজের মতো করে ডেট সিলেক্ট করছি, এর নিজের বুকিং সিস্টেম আছে, এই যে যেমন এইখানে আপনি সিলেক্ট করে করে বুকিং করতে পারছেন, এটা আমরা ইউজ করি নাই। তো কিভাবে আপনি এইখানে নিউ অ্যাপয়েন্টমেন্টের ভিতরে আপনার একটা বানানো ফর্ম সাবমিট করলে এটার ভিতরে চলে আসবে, এটা এতটা সহজে হবে না এই জিনিসগুলো। এখন আমরা কি করলাম, একটু আগে দেখলাম না ডেটাবেজে যে আপনি একটা ইউজার যদি ইনফরমেশনে এখানে রেজিস্ট্রেশন করতেছে বুকিং প্রেসে, তাহলে কয় জায়গাতে ডেটাটা রাখতেছে দেখেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং মেটা, তারপর কাস্টমার হিসেবে এন্ট্রি হচ্ছে, এন্ট্রিতে রাখতেছে, পেমেন্ট হিস্টোরিতে রাখতেছে, হ্যাঁ এখানে টোটাল 5টা টেবিল আছে। তো আমরা যদি পট করে আমরা যদি এখানে অ্যাসাইন করে দিতে চাই বা ডাটাটা ইনসার্ট করে দিতে চাই, ফর্মে ডাটাটা ডেটাবেজে পুশ করে দিতে চাই, তাহলে কিন্তু টোটাল সিস্টেমটা কাজ করবে না। এর জন্য আমাদেরকে এপিআই নিয়ে ঘাটাঘাটি করতে হবে, এপিআই ব্রিজ একটা তৈরি করতে হবে। একটা এপিআই রেস্ট এপিআই সাপোর্টের একটা ব্রিজ আমাদেরকে তৈরি করতে হবে। তো এর জন্য আমরা সিমিলার ওয়েতে চলে যাব, আমরা চ্যাটজিপিটিতে চলে যাব, চ্যাটজিপিটিতে গিয়ে আমরা হচ্ছে এই দুটো প্লাগইন দিয়ে দিব, যে বলবো যে আচ্ছা আমি যেন কাস্টমলি আমার একটা ফর্ম দিয়ে আমি এই অ্যাপয়েন্টমেন্টটা যেন আমি পুশ করতে পারি এখানে, এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, একে এখানে বলে দিবেন, এই ফাইলগুলো ধরে দিবেন যে দেখো তুমি ও কিভাবে কাজ করে, এটাকে আমাকে একটা এপিআই ব্রিজ প্লাগইনে বা আলাদা একটা সিস্টেমে কনভার্ট করে দাও। দেখেন প্রতিটা প্লাগইনেরই অবশ্যই এরকম ওয়েব হুক কিন্তু ব্রিজ বা একটা সিস্টেম থাকে। আমরা যদি হচ্ছে বুকিং প্রেস প্লাগইনে আসি, তাহলে দেখবেন এর অ্যাডঅনগুলো আছে। দেখেন এই এগুলা কিন্তু ওরা এক একটা প্লাগইন তৈরি করছে, ঠিক আছে, এক একটা প্লাগইন তৈরি করছে বা যেগুলোকে অ্যাডঅন প্লাগইন বলতেছে, এবং এগুলো কিন্তু বিক্রিও হয় বা বিক্রি করার মতো। এইরকমই একটা সাপোর্টিভ একটা ব্রিজ অ্যাডঅন আমাদেরকে তৈরি করতে হবে। কাজ কি হবে অ্যাকচুয়ালি, এখানে যে যখন এইখানে এই যে আপনি এখানে যে বুকিং হচ্ছে, এই যে বুকিংয়ের যা ট্রিগার হচ্ছে, ওই ট্রিগারটাকে ধরে কি কি ইনফরমেশন লাগতেছে বুকিং করতে, ওইটাকে ধরে আপনাকে একটা এপিআই তৈরি করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে। হ্যাঁ এই যে এখানে যদি আসি, যে এইখানে আপনাকে একটা এপিআই ব্রিজ তৈরি করতে হবে, হ্যাঁ ওই ব্রিজের আন্ডারেই আপনি তখন এই এপিআইটাকে ধরবেন, ধরে এইখানে আপনার পপ আপে যখন ফর্মটা সাবমিট হবে সেটাকে ট্রিগার করতে হবে। তো এর জন্য এত সহজে হয়নি আসলে, স্টেপ বাই স্টেপ গুতাই তখন একটা টোটাল প্লাগইনই তৈরি করা হয়েছে। এখানে আমরা যদি আসি, হ্যাঁ এই যে এখানে, তো এইটা আবার আলাদাভাবে নেবেন। কারণ আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, যে এই জিনিসগুলো আমি ভেঙে আপনাদেরকে কেন দেখাচ্ছি বা ভেঙে আমি কেন টেস্ট করতেছি। এখানে যদি আসেন এই যে ব্রিজ টেস্ট, এটা টেস্ট করা হয়েছে, এখানে সার্ভিস আইডি, অ্যাপয়েন্টমেন্ট ডেট, এগুলা ইনফরমেশন লাগতেছে, এগুলা দিয়ে আমার এই ফর্মটা সাবমিট হচ্ছে কিনা এটা আমি একটু টেস্ট করে নিব, দেখব। এখন এখানে যদি বুক অ্যাপয়েন্টমেন্টে এই যে বুকিং হয়ে গেল, এই যে আমি এখানে দিলাম এবং এই যে এখানে আমার ডেটাটা চলে আসলো, এই জিনিসটাই আপনি আলাদাভাবে কেন করলেন বা করার দরকার কি, বা ছোট ছোট করে করার দরকার কি? যখন দেখেন আপনার এইখানে এই যে আমরা একটা প্লাগইন আমরা তৈরি করতেছি, এই প্লাগইনটা, হ্যাঁ এই কাজটা করার জন্য, তো এই প্লাগইনটার আন্ডারে দেখেন কতগুলো কোড অলরেডি তার এখানে করার লাগছে, হ্যাঁ কতগুলো কোড আছে এখানে, আবার আপনার জেএস এর কোড আছে, এই যে এখানে যদি দেখেন অলরেডি হিউজ পরিমাণ কোড, লাইন অফ কোড কিন্তু হয়ে গেছে। প্লাস আমরা যদি দেখি জেএস এর ভিতরে কতগুলো কোড আছে, এই যে এখানে যেহেতু অ্যাজাক্স দিয়ে কাজ হচ্ছে, অনেকগুলো কম্পোনেন্ট তো আবার অ্যাজাক্সের ভিতরে আছে। তো এতগুলা জিনিস যে কাজ হচ্ছে, এতগুলা জিনিস যে এখানে আসে, তো আপনি যত এটাকে বড় করবেন তত এআই এর সময় বেশি নিবে, রিসোর্স বেশি নিবে, টোকেন শেষ হয়ে যাবে, আপনার লিমিটেশন চলে আসবে, ভালো মতো করে কাজ করতে পারবে না। তো এটাকে ছোট ছোট পার্টে আমরা বিভক্ত করে কাজগুলো করার চেষ্টা করব, তাহলে সব থেকে বেস্ট আউটপুটটা আপনি পাবেন। তো আমিও সেই কাজটাই করার চেষ্টা করছি। প্রথমে কি করলাম, এই যে এখানে একে আলাদা একটা প্লাগইনের আন্ডারে দিয়ে এটা একটা এপিআই ব্রিজ আকারে তাকে আমি একটা মেথড দিয়ে দিলাম, আচ্ছা তুমি তাহলে এভাবে করে দাও, যেন আমার একটা রেস্ট এপিআই থাকে, একটা হুক থাকে, যেখানে আমি পুশ করতে পারবো ডাটা, ঠিক আছে, জেসন ফরম্যাটে। দেন আমার কি ফরম্যাটে ডেটা লাগবে, তুমি ওইটাকে আমাকে ক্লিয়ার একটা ডকুমেন্টেশন দিয়ে দাও। এই যে দেখেন ক্লিয়ার একটা ডকুমেন্টেশন দিয়ে দাও। এই যে দেখেন আমার এইখানে যদি দেখেন, তাহলে আমাদের এইখানকার আমার এই যে হুকের লিঙ্ক কি, হ্যাঁ মেথড কি, ইন পয়েন্ট কি, কিভাবে আমার হেডার কি, এবং কিভাবে আমার ডেটা পাস হবে জেসন ফরম্যাটে, আমাকে এগুলা পুশ করলে এই লিঙ্কে আমি যদি যে কোনোভাবেই পুশ করি, তাহলে সে একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট আকারে অ্যাপয়েন্টমেন্ট অ্যাসাইন করে দেবে ওই প্লাগইনের ভিতরে। এই কাজটা আমি আগে করে নিয়ে বারবার টেস্ট করব, হচ্ছে যখন আমার সব কিছু ওকে হয়ে যাবে, তখন আমি এই সিমিলার মেথডটাই আমি তখন বলবো, আচ্ছা দেখো আমার তাহলে এখন এপিআই হুক অলরেডি আছে, এটাকে নাও তুমি
এবং এটা আমার ফর্মটা যদি আমার সাবমিট হয় তাহলে ওই হুকে যেই ফরম্যাটে আমার ডেটা পুশ করা দরকার এই ফরম্যাটে ডেটা তুমি পুশ করে দাও এই লিঙ্কের মাধ্যমে। এখানে পুশ করে দিলে অটোমেটিকলি আমার ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, বা এখানে আমি সাবমিট করব আমার বুকিং প্রেসের ভিতরে গিয়ে আমার একটা বুকিং অ্যাসাইন হয়ে যাবে, এই জিনিসটা আমাকে করে দাও। তখন সে এই ইমপ্লিমেন্টেশনটা আপনাকে করে দেবে। আপনি যদি ওইটাকে প্লাগ ইন আকারে না করে একসাথে করতে যাইতেন তাহলে দেখেন এই প্লাগ ইনটারই এইটারই যে এপিআইটা বানানোর জন্যই আপনার কতগুলো লাইন অফ কোড আপনার লেগে গেছে। সব কিছু করতে গেলে প্রায় 3-4 হাজার লাইনের কোড হয়ে যেত এক ফাইলে করতে গেলে, তখন তো আপনার ভালো মতো করে কাজ হইতো না। সো এই টোটাল প্রজেক্ট থেকে বা এই টোটাল ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি বুঝলেন, বা এখানকার ইন্টারেস্টিং বা মেন পয়েন্টটা কি? আসলে মেন পয়েন্টটা হচ্ছে আপনি যে কোনো প্রজেক্ট ইউ ক্যান ডু উইথ ওয়ার্ডপ্রেস, উইথ এআই, উইথ এজেন্ট। আপনাকে ওই প্রজেক্টটা নিয়ে আপনাকে আগে থিসিস করতে হবে, বিভিন্ন স্টেজে প্রজেক্টটাকে ডিফাইন করতে হবে, বিভিন্ন স্টেজে আপনাকে প্রজেক্টটা চিন্তা করতে হবে এবং বিভিন্ন স্টেপে ছোট ছোট করে প্রজেক্টের কাজগুলো ডান করতে করতে ফাইনাল গোল আপনাকে অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে বিষয়। এইভাবে করে আমরা সব থেকে দেখেন এই প্রজেক্টে সব থেকে আমাকে হেল্প করছে 3.7 StoneIt। এটা হিউজ ভাই, মানে আনবিলিভেবল। এটার আউটপুট অনেক বেস্ট। আপনি যত লং প্রম্পটে দেন, এবং এমনও প্রম্পট হয়েছে বা এমনও কাজ করা লাগছে, আমি এজেন্টকে একটা কমান্ড দিছি, সে অলরেডি 10 মিনিট ধরে এক্সপ্লোর করছে, কাজ করছে, এই ফাইল ক্রিয়েট করছে, এটা করছে, এবং সে টার্মিনাল থেকে এজেন্টে আপনি কমান্ড দিলে অটোমেটিকলি ফাইল ক্রিয়েট করবে, পুশ করবে, ডিলিট করবে। আপনাকে জাস্ট বলবে যে হ্যাঁ তুমি এটাকে অ্যাকসেপ্ট করো কিনা, আপনি টেস্ট করে অ্যাকসেপ্ট করবেন। এই লেভেলের অ্যাডভান্টেজ আমাদের ভিতরে বা আমাদের কাছে আছে। আমাদেরকে এগুলাকে ইউজ করতে হবে, কাজ করার মেথড জানতে হবে, লার্নিংটা কন্টিনিউ রাখতে হবে, তাহলে আপনি যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন। সেইটা যদি আপনি শিখতে পারেন, আপনি কিন্তু যে কোনো কিছু করতে পারবেন। তো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এই সেম জিনিসগুলোই, এবং কোনটা শিখলে আপনি এই ধরনের প্রজেক্টগুলো করতে পারবেন, এটা নিয়েই আপডেট মডেল নিয়ে আমি নিজে ক্লাস নেব। এইরকম দেখেন এইখানে কিন্তু গোটা এআই এর পুরা প্রসেসগুলো আমি যেভাবে কাজ করি, পুরা কোর্সটাকে রিডিজাইন করা হয়েছে, সব কিছু নতুনভাবে শুরু হয়েছে হ্যান্ড হোল্ডিংয়ে। এই প্রজেক্ট থেকে তো আপনারা বুঝে গেছেন যে আসলে এআই কতভাবে হেল্প করতেছে। কোনো বিকল্প নাই এআই দিয়ে প্রজেক্ট করার, এআই শিখার, এবং এআইকে ম্যাক্স লেভেলে যা ইউজ করার জন্য যা দরকার ওই জিনিসগুলোই। তো সিমিলারভাবেই সেম জিনিসগুলো করার জন্য হ্যান্ড হোল্ডিংয়ের পুরা আউটলাইন, পুরা লেআউট, পুরা মডেল সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে দেখে নেবেন। এইখানে ওই সকল জিনিসগুলোতেই এখন ফোকাস করে হ্যান্ড হোল্ডিংয়ের মডেলটা করা হয়েছে, যেই পয়েন্টগুলোতে শিখলে, জানলে, বুঝলে আপনি মার্কেট প্লেসে এখন টিকে থাকতে পারবেন এবং এআইকে ইউজ করে ম্যাক্স পোটেনশিয়াল আপনি কাজ করতে পারবেন। ওই ক্লাসগুলোই নেওয়া হবে। এখানে আমি সরাসরি ক্লাস নেব। 6 মাস ধরে ক্লাস চলবে। টোটাল 65টার উপরে ক্লাস হবে। মার্কেট প্লেসে যাওয়ার পরে ডেডিকেটেড 6 মান্থের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট থাকবে, যেখানে আমি এবং আমার টিম সহ সাপোর্ট দেওয়া হবে। এখানকার পিরিয়ডগুলো এইভাবে সাজানো হয়েছে যে 6 মান্থের পিরিয়ডে একটা করে ব্যাচ, এরপরে আর কোনো ব্যাচ থাকবে না। 100 স্টুডেন্ট হলে ব্যাচ কমপ্লিট। ঈদের পরে ক্লাস শুরু হবে, এটা শেষ হবে, তারপরে ওরা আবার মার্কেট প্লেসে চলে যাবে, মার্কেট প্লেস সাপোর্ট ওদেরকে দেওয়া হবে, এবং পরবর্তীতে জাস্ট 100 স্টুডেন্টের একটা ব্যাচ শুরু হবে। এভাবেই চলতে থাকবে। এমন না যে একবারে হাজার স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, এরকম না। যেন কোয়ালিটিটা ধরে রাখতে পারি, কোয়ালিটি এডুকেশন দিতে পারি, এবং আমরা নিজেরাই প্রচুর ব্যস্ত থাকি কাজ করার জন্য। এর জন্য একদিনে একটা ক্লাসের উপরে কিন্তু নেওয়া সম্ভব না। সেভাবেই। আর আমি না ক্লাস নিলে কোয়ালিটিটাও ধরে রাখা যায় না। ওই জিনিসগুলো মেনটেন করে কিন্তু এখন সরবিন্দু সামনে কাজ করবে, এবং এআই শিখে কীভাবে আমরা নিজেদেরকে ম্যাক্স পোটেনশিয়ালে নিয়ে যেতে পারি সেই জিনিসগুলো নিয়েই কাজ করবে। এবং এই ওভারঅল প্রজেক্টটা, এই ওভারঅল ইনফরমেশনগুলো, ক্লাসগুলো, টেকনিকগুলো, ট্যাকটিক্সগুলো আপনাকে কেমন লাগছে অবশ্যই আপনি ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন। এবং এই রকমের প্রজেক্ট বা এরকম ক্লায়েন্টের ভিডিও আপনারা কি রেগুলার চান কিনা। আরেকটা বিষয় যে এই প্রজেক্টটাই আপনার কি ক্রম সহকারে চান কিনা, বা আমি আপনাকে পার্ট বাই পার্ট করে যদিও এটা ভিডিও বানাইতে যাই তাহলে 2-3টা ভিডিও লেগে যাবে। আপনারা কমেন্ট করে জানাবেন। যদিও আমাদের এখন সিরিজ চলতেছে Day 1, Day 2, Day 3, তো তারপরও আমি এই ভিডিওগুলো কন্টিনিউ রাখার চেষ্টা করবো। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ফিডব্যাকটা।
আর হ্যাঁ, এই ক্লাসটা আমাদের সিরিজ ক্লাসের মধ্যে না, মানে এই ভিডিওটা সিরিজের মধ্যে পড়বে না। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট ভিডিও। আমরা ক্লায়েন্ট প্রজেক্ট কিভাবে করি এই জিনিসটা দেখালাম, যেন আপনাদের ভিতরেও কনফিডেন্ট আসে। পরবর্তীতে আমরা কী কী শিখতে যাচ্ছি, আমাদের মিশনটা কি, ভিশনটা কি। আপনারা যারা অলরেডি আমার সাথে যুক্ত আছেন বা অলরেডি হ্যান্ড হোল্ডিংয়ে জয়েন হয়েছেন বা অলরেডি এই সিরিজ নিয়ে ক্লাস করার পরিকল্পনা করতেছেন, দেখতেছেনই তো কাজ কতটা ইজি হয়ে গেছে। জাস্ট আমাদেরকে নলেজটা জানতে হবে যে আমরা কি করব, কি করতে যাচ্ছি এবং কিভাবে কাজটা আমরা বের করে নিতে পারবো। এই জিনিসগুলো যেন আপনার ভিতরে থাকে, ওই জিনিসগুলোই আমরা শিখবো। তো আপনাদের নিয়ে এই ভিডিওটা আপনারা পুরোটাও দেখবেন, দেখে বোঝার চেষ্টা করেন যে কতটা রিল্যাক্স তখন একটা ফিল করবেন। আপনাদেরকে এটার জন্য প্র্যাকটিস করার দরকার নাই, জাস্ট দেখেন আপনারা, ঠিক আছে? এই ভিডিওটা তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে, মার্কেট প্লেসে কাজ করে বা এখন টেনশনে আছে কি করবে না করবে, ওভারঅল ব্যাপারগুলো যেন আমাদের আরও বেশি এনার্জেটিক হই, আরও বেশি লার্নিংটা বাড়াতে পারি, আরও বেশি মার্কেট প্লেসে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি, নিজেদের স্কিলটাকে ধরে রাখতে পারি, অবস্থানটাকে ধরে রাখতে পারি এবং এই ডেভেলপমেন্ট ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যেন আমরা কন্টিনিউ করতে পারি। আজকে এ পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, নিজে কিছু করবেন, অন্য কিছু করার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।